বন্ধুরা, তো সেদিন তোমাদেরকে বলেছিলাম যে ব্রতে কিভাবে আলুর চপটা বানানো হয়। তো এখন আমি বানাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় বাজে এখন 6:30। এখন আমরা চা খাবো। 6:30 বাজে কি 7টা বাজে, 7টা বাজে প্রায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটা চা দিয়ে খেতেও ভালো লাগে। আর একাদশীর তো ভোগটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই যে দেখো, সামা চাল দিয়েও খেতে পারো। তো এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে এখন ভালো করে মেখে নিয়েছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে একাদশীর তেলটা সেদিন রেশনে আমি দেখাতে ভুলে গেছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম দেখিয়ে দিব। এই যে দেখো তেলটা, এটাকে বলে হিন্দিতে বলে মুংফলি তেল। তোমরা চাইলে এটা স্ক্রিনশট উঠিয়ে নিতে পারো। এই তেলটা দিয়ে কিন্তু যে কোনো ব্রতের জিনিস রান্না করা হয়। আর ব্রতে কোনো সোমবার চলে না, শুধু আদাটা দিতে পারো। তো এখন আমি আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি দিব সন্দুক লবণ আর গোলমরিচ পরিমাণ অনুযায়ী। সন্দুক লবণ দিয়ে দিয়েছি। এখন দিব গোলমরিচের পাউডার। এই যে তোমরা চাইলে গোলমরিচ কিনে এনেও মিক্সিতে পাউডার করতে পারো। আমি বেশিরভাগ গুঁড়োটাই আনি। আর এখানে পাত্রে একটু নিয়ে নিয়েছি জল, কেননা তোমার হাতটাকে বারে বারে ধুয়ে তারপরে আমাকে এটা গোল আকারে শেপ করতে হবে। তো এখন আমার এখানে নুন আর গোলমরিচটা মিলানো হয়ে গেছে। হাতটাকে আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি দিব কুটো চুন। তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, প্যাকেট পাওয়া যায়। কুটো চুন নিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে, এখানে একটা থাল নিয়েছি, এই থালটার মধ্যে আমি সামান্য এই তেলটা একটু ভালো করে মেখে দিব। মেখে তারপর এদিকে কড়াইটা আমি কম স্টিমে বসিয়ে দিব আর চপের আকারে শেপ করে নিব। আর তুমি যদি এটাতে তেল না মাখো তাহলে তোমার চপটা তো হবে, কিন্তু উঠানোর সময় তোমার একটু কষ্ট হয়ে যাবে। এই যে আমার মাখা প্রায় হয়েই গেছে। এটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি, একদিন ব্রতে বানিয়েছি, আমার ছেলের খুব ভালো লেগেছে। এখন যদি এটা আমি না বানাই আমাদের ঘরের ব্রত কোনো সম্পন্ন হয় না। কি মহা জ্বালা বলুন তো। ঠিক আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি। ভিডিওটা আমি বেশি বড় করব না, যতটুকু পারি কম সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করব। এই কড়াইটাতে আমি সকালবেলা একটু পাঁপড় ভেজেছিলাম, সাবুর পাঁপড়, তোমাদেরকে দেখিয়েছিলাম। তখন থেকে তেলটা রয়ে গেছে। এই তেলটাই আমি এখন থালের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। তার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। সেদিন গোপালের ভোগ লাগানোর সময় তোমাদেরকে অনেক কষ্টে আমি ভিডিওটা করেছি, কারণ আমার বড় ছেলেটা ছিল স্কুলে। তার উপরে মাথার এত যন্ত্রণা ছিল যে কি বলবো। জানি না কিরকম হয়েছে। দেখো ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম। আর এদিকে আমার তেলটা গরম বসিয়ে দিয়েছি। এখন আমি একে একে এরকমভাবে চপ যেভাবে বানায়, এই যে এরকমভাবে গোল গোল করে কিছু বানিয়ে নিব। এটা বানাতে বানাতে যখন তুমি দেখবে যে এখানে তোমার লেগে গেছে, আবার তুমি এই পাত্রে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে আবার তুমি বানাতে পারো। একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে বেশি ভালো হয়। এই যে আমি চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, তাতে তোমার ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এই যে দেখো আমার হাতটা একটু ইসে হয়ে গেছে, যার জন্য এটা গোল শেপ হচ্ছে না। এখন আমি আবার হাতটাকে ধুয়ে নিলাম। এটা মধ্যে মনে হয় একটু জল পড়েছিল, দেখো তেলটা চিটচিট করছে, জানি না কীভাবে পড়েছে। এই যে দেখো হাতটাকে ধুয়ে নিলে আবার এরকম শেপই আসবে। তোমাদের কি ঠান্ডা লাগছে? আমার কিন্তু বেশি একটা ঠান্ডা লাগছে না, তার জন্য আমি সোয়েটার চাদর কিছুই কিন্তু নিইনি। আর চাদর পরে তো আমি একদমই কাজ করতে পারি না। এখন লাগছে না, পরে লাগবে। গায়ে না দিলে ঘুম আসে না। দেখো আমি কীরকম পদের মানুষ, অপদার্থ মানুষ, অপদার্থ।
এই তেলটা প্রায় গরম হয়ে আসছে। এখন একদিকে আমি বানাবো আর একদিকে আমি দিয়ে দিব। তোমরা আমার এই রেসিপিটা দেখে কিংবা ইউটিউব থেকে রেসিপি দেখে, আমি সেই বড় রাঁধুনি না, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, দেখলাম যে ভালোই হয়েছে, তারপর থেকে আমিও বানাই। আমারও ইচ্ছা করলো আজকে একটা রান্নার রেসিপি দিতে, তাই আমি একটা দিলাম। এটা রান্না তো না, ধরো কি বলবো এটাকে, এটা সন্ধ্যার টিফিন বলতে পারো। এই যে দেখো তেলটা গরম হয়ে আসছে, আমি এখন দিয়ে দিব। এই যে দেখো, এদিকে আমার হাজব্যান্ডও চলে আসবে, সবাই মিলে চা খাবো। উনি পরিক্রমায় যাবে, আমি আর যাব না। বেশি সময় লাগবে না, এদিক ওদিক উল্টিয়ে দিলেও হয়ে যাবে। এই যে দেখো আমি বানাবো, এখন দিব। সবচেয়ে ভালো আগে রেডি করে তারপরে যদি তুমি দাও। আমার ছেলের আবার লাগবে রাত 10টায়, এই চপটা যদি না খায় তো ঘুম আসবে না। আমি রাত্রে খাবো কিনা তার ঠিক নেই, ওর বাবা খাবে। এই যে এখন বেশি দিব না, যতটুকু হয়েছে এতটুকুই দিব। এখন এটা হতে হতে আমি যতটুকু পারি আবার কটা বানিয়ে নিব, আবার এটাকে উঠিয়ে আবার এই চপগুলো দিয়ে দিব। এই যে দেখো বন্ধুরা, আমার এক সাইডের চপ হয়ে গেছে। যে এখন আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, আবার এই থালের মধ্যে কয়েকটা বানিয়ে নিচ্ছি। এখন এগুলোও হয়ে যাবে। মোটামুটি হয়েই আসছে প্রায়। এখন আমি এগুলাকে নামাবো, দেখো লাল লাল হয়ে যাবে। তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমরা কেমন খেলে। তো বন্ধুরা দেখো আমার চপটা হয়ে গেছে, আর একটু হবে, আর একটু লাল লাল হবে। তোমরা আসবে একদিন, আমিও বানিয়ে খাওয়াবো। একাদশীর দিন আসবে। আর তোমরা চাইলে এটা দ্বাদশীর দিনও করতে পারো। আলুটাকে সিদ্ধ করে তো এটার মধ্যে তেল, সরষের তেল দিয়ে ভরা করে খাওয়াটা ঠিক না, রিফাইন তেল দিবে। এখন ঠান্ডার দিন আছে, একটু ধনেপাতা দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি, আর হলুদ লবণ তো দিবেই পরিমাণ মতো, দিয়ে তোমরা চা দিয়ে খাবে, ওটাও খুব ভালো লাগে। ভাতের সাথেও খেতে পারো, এমনকি চা দিয়েও খেতে পারো। এই যে দেখো এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখো এখন গরম আছে, একটু ঠান্ডা হলে আমি গোপালকে ভোগ লাগিয়ে পরে আমরা সবাই খাবো। এখন আমি এগুলাকে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।